সে দিবে না যাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন না, বাড়ির ওয়ামি যে কথায় কথা শিরক শিরক বলবে এই ব্যক্তি শিরকের নিকটবর্তী বেশি হবে। মুসলমান কথা বল না কেন, ঠিক কি না? রাসূলের বেলায় আসলে হাজির নাজির মানে না, কিন্তু এমন একটা আকীদাকে লালন করে যেটা বাতিল ফিরকাদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। হানাফি মাযহাবের আকীদার ইমাম তারা এই সাক্ষ্যটা দিয়েছেন, যুগে যুগে সমস্ত ইমামরা এই সাক্ষ্যটা দিয়েছেন, আল্লাহকে কোন স্থানের সাথে, আল্লাহ এই জায়গার মধ্যে এখন হাজির, আল্লাহকে এই স্থানের সাথে সম্পৃক্ত করা, এটা হচ্ছে শিরক। আল্লাহকে কোন স্থানের সাথে সম্পৃক্ত করা যাবে না। আল্লাহ কেমন সেটা আল্লাহই ভালো জানে, আল্লাহ কেমন সেটা চিন্তা করার দায়িত্ব আপনার না, আল্লাহ কেমন সেটা আমার আল্লাহই ভালো জানে। এমনকি আমার নবী মেরাজ হজের মধ্যে যখন আমার আল্লাহকে দেখার জন্য গেলেন, আমার নবী আসার পরে কি বললেন জানে? রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, উম্মতরে আমি আমার রবকে অধিক সৌন্দর্য দেখেছি। কত সৌন্দর্য দেখেছেন, এটা সীমানায় কিন্তু আল্লাহ নবী বলেন নাই, কারণ আমার আল্লাহ সৌন্দর্যের সীমানা দেওয়ার মতো বাধা সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এমন ভাষা এখনো পর্যন্ত সৃষ্টি। যারা বলতেছে যে আল্লাহ রাসূল হাজির নাজির এটা মানি না, আল্লাহকে হাজির এটা মানি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরোধী। বরঞ্চ স্থানে হাজির হওয়া এটা মাখলুকের কাজ, এটা খালিকের কাজ না। এটা মাখলুকের সিফাত, এটা খালিকের সিফাত নয়। আমার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমার নবী যে হাজির হতে পারে এই বিশ্বাস আমাদের আছে কিনা? আর একটু জোরে কোন আছে কিনা? আমার ভাইয়েরা, মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমান বাবুল ইসরাঈ বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম খণ্ড 105 পৃষ্ঠা, হাদিস নম্বর 166। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, আনসুরু ইলা মুসা আলাইহিস সালাম হাবিতান মিনাস সানিয়াতি ওয়া লাহু জুআরুন ইলাল্লাহি বিতালবিয়া। আল্লাহ নবী বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম উম্মতেরা, আমি আসরাত উপত্যকার মধ্যে মুসা আলাইহিস সালামকে এই গিরিপথ দিয়ে নামতে দেখছি, তিনি উচ্চ স্বরে তালবিয়া পাঠ করতেছেন। সুম্মা আদা আলা সানিয়াতি হারসা। এরপর আল্লাহ নবী হারসা গিরিপথের মধ্যে যখন আসেন, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আইয়ু সানিয়াতি হাদিহি, ওরে আমার সাহাবায়ে কেরাম এই জায়গার নাম কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম হলো হারসা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, আনজুর ইলা ইউনুস ইবনে মাত্তা, আমি ইউনুস নবীকে এই গিরিপথ দিয়ে দেখতে পাচ্ছি, আলা নাকাতিল হামরা আজাদাতিন, তিনি সুটান থেকে একটা লাল ওদের পিঠের মধ্যে আরোহণ করে আছেন। সুবহানাল্লাহ বলেন। আলাইহি জুব্বাতুন মুসুবিন, তার গায়ের মধ্যে একটি পশমি জুব্বা, খিতামুন নাকাতিহি আমি দেখতে পাচ্ছি তার উপরে রশি দিয়ে খেজুরের ছাল দিয়ে তৈরি করা, আর তিনি তালবিয়া পাঠ করতে করতে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরেকটু যদি বলেন না সুবহানাল্লাহ। দেখেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, আমি মুসাকে দেখতে পাচ্ছি, এই তো এই মুসা, আমি দেখতে পাচ্ছি মুসা এখান দিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন, মুসা নবী কি আমার নবীর পরের নবী না আগের নবী? পরের না আগের? আগের নবী। এত আগের নবী, এত আগের নবীকে আল্লাহ নবী যুগে দেখতে পাচ্ছেন, হজ করার উদ্দেশ্যে যাচ্ছেন, নিজেও স্বপ্ন মাত্রাকে দেখতে পাচ্ছেন, তিনিও তালবিয়া পাঠ করতে করতে হজের উদ্দেশ্যে যাচ্ছেন। অন্য নবীরা যদি আসতে পারে, আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর ক্ষমতা কম না বেশি? কথা বলো, কম না বেশি? কত বেশি? সে বেশির করে হিসাব, আর ওজন করে হিসাব। এরপর আসল মুসনাদ আহমদ বিন হাম্বল তৃতীয় খণ্ডের 495 পৃষ্ঠার ভিতরে হাদিস নম্বর 2066 ভিতরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, লাম্মা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াদি উসফানা হিনা হাজ্জা ক্বালা ইয়া আবা বকর আইয়ু ওয়াদিন হাদা। আল্লাহ নবী উসমান
উসমান উপত্যকা ওয়াদি উসমানের মধ্যে আল্লাহ রাসূল যখন গেলেন হজের সময় হযরত আবু বকরকে আল্লাহ নবী বলছেন, আবু বকর রে এই উপত্যকার নাম কি? হযরত আবু বকর বলতেছেন এটা ওয়াদি উসমান। আপনারা আবার মনে করবেন না আমার নবী জিজ্ঞেস করা মানে আমার নবী এটা জানে না। যদি এই অর্থ নেন তো কোরআন শরীফে আল্লাহ মুসাকে বলতেছে, মুসা রে তোমার হাতের মধ্যে এটা কি? তার মানে কি আল্লাহ জানে না? তোমার হাতের মধ্যে এটা কি? তার মানে কি আল্লাহ কি জানে না? জিজ্ঞেস করার অর্থ এটা না যে জানে না। না বলা আর না জানা কিন্তু এক বিষয়। কথা বলে না বলা আর না জানা কিন্তু এক বিষয়। আমার নবী ডাক দিয়ে কয়, বলে আবু বকর এটা কোন উপত্যকা? সাইয়্যিদানা আবু বকর বলছেন, নবী গো এটা ওয়াদি উসমান, এটা উসমান উপত্যকা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, লাকাদ মাররা বিকি হুদুন, একটু আগে হুদ আলাইহিস সালাম আমার পাশ দিয়ে গিয়েছে। এটা সুবহানাল্লাহ, আরো জোরে বলতে পারবেন? এদিকে লোকেরা কি মুখের মধ্যে কি চিংগাম দিয়েছেন? সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে আমি দেখতে পাচ্ছি হুদ আলাইহিস সালাম আমার পাশ দিয়ে অতিক্রম করতেছে। ওয়াসালিহু আলা বাকরাতিন উমরিন খুতুহাল লিফু আসরুহুম উসরুহুল আবাউ ওয়া আরি وأرضيتهم النار يلبون يحجون البيت العتيق। আমি দেখতে পাচ্ছি হযরত সালেহ আলাইহিস সালাম সহ ওনারা সবাই তালবিয়া পাঠ করতে করতে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই হাদিসটা হচ্ছে ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতে পাচ্ছি কুয়াশা আসতেছে, শেষ করে দিচ্ছি। আমি এখনো পুরা ইখলাসের তাফসীরের ভিতরে এখনো ঢুকতে পারিনি। খুব দ্রুত কাজ দিয়ে দিয়ে একদম শেষে আসার একটু চেষ্টা করছি। অল্প সময় কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হবে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু কুয়াশা পড়তে পড়তে দেন না, হয়তো এটা এই কুয়াশারে আবার আপনার জন্য আজকে তাবারুক হয়ে এসেছে। পড়লা কার হাতে যাবে বা না যাবে এটা এখনো বলতে পারতেছি না। যদি এই কুয়াশাটাকে তাবারুক হিসেবে গ্রহণ করেন, হয়তো বা আল্লাহ পাক এটার ভিতরে আপনার জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন, ইমাম মুসি তারগীব ও তারহিবের মধ্যে দ্বিতীয় খণ্ডের 185 পৃষ্ঠার ভিতরে ইমাম তাবরানী হাদিসটাকে মুজামুল আওসাদের মধ্যে এনেছেন। ইমাম মুনজিরি বলতেছেন ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদও হাসান। এমনকি লা মাযহাবিদের ইমাম নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসান লিগাইত কি বলেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এ বিশ্বের আমার উম্মতেরা সাল্লা ফি মসজিদিল গায়বি 70 নবিয়ান মিনহুম মুসা আলাইহিস সালাম। আমি দেখতে পাচ্ছি 70 নবী কোন গায়বের মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছে, তাদের মধ্যে মুসা নবী আছে। কাআন্নী আনজুরু ইলাইহি ওয়া আলাইহি আবাআতানি কাতওয়ানিজাতানি ওয়া হুয়া মুহরিম। আমি আর দেখতে পাচ্ছি মুসা আলাইহিস সালাম সাদা টুপি কাতওয়ানি পোশাক পরিধান করে, কাপড় পরিধান করে সবাইকে নিয়ে হজের উদ্দেশ্যে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোন গায়বের মসজিদের মধ্যে 70 জন নবীকে দেখেছেন। তো অন্য নবীরা যদি আসতে পারে, শুধু আমার নবী আসার বেলা আপনাদের আপত্তি হয়? আমার নবীর আসার বেলা আপত্তি হয়, আমার নবীর হাজির হওয়াটাকে মানতে পারে না। উল্টা যেটা শিরিকের আকীদা সেটাই ধারণ করে, আমাদের বিরুদ্ধে শিরিকের অপবাদ দেয়, উল্টা শিরিকটা তাদের উপরে গিয়ে রাখতে হবে। ওরা বল না কেন? ঠিক কিনা? আমার নবী যে আসতে পারে এই বিশ্বাস আমাদের আছে, আরো যখন আছে। আমাদের নবী ডাক দিয়ে বলেন, আমি যে আসতে পারি সেটা শুনে নাও। আমাদের নবী ডাক দিয়ে বলছেন, বুখারী শরীফের হাদিস কিতাবুত তা'বীর হাদিস নম্বর 6994 এবং 6996 বাবু মান রাআন নাবিয়্যা ফিল মানামি। এই পরিচ্ছেদের ভিতরে আল্লাহ রাসূল বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে আমার স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, সেটা স্বপ্ন না, সে আমাকেই দেখলো। অন্য বর্ণনা এসেছে ফাকাদ রাআল হক, যে সত্যি সত্যি আমি নবীকে দেখেছে। আর যে আমাকে এইভাবে দেখে ফেলেছে, যেই উম্মত দেখেছে, ইমাম বুখারী কিতাবুত তা'বীরের ভিতরে 6993 নম্বর হাদিসের ভিতরে আবারও উল্লেখ করতেছেন, উম্মত তুমি যখন আমি নবীকে এইভাবে দেখে ফেলেছো ফাসায়ারনি ফিল
থাকা অবস্থায় দেখবে। বেশ